সে অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত এক শিয়াল, নাম তার পটাই। পটাই ছিল অনেক পরিশ্রমী ও বুদ্ধিমান। ফলের মৌসুমে তার জন্য ঝড় বৃষ্টির ভেতর খাবার খুঁজতে বের না হতে হয়, এই জন্য সে একটা আম বাগান করেছিল। বুদ্ধি করে আমের গাছগুলো লাগিয়েছিলাম, এজন্য এখন খেয়ে পরে বেঁচে থাকতে পারছি। বেশ ভালোই লাগে এই বৈশাখ জ্যৈষ্ঠের ফলের মৌসুমে ঝিরঝির বৃষ্টির মাঝে পাকা আম খেতে কি যে মজা লাগে। তেমনি দেখতেও বেশ খুব সুন্দর। আমগুলো পেকে যেন একদম লাল টকটকে হয়ে আছে। যাই, আমগুলো গিয়ে পেড়ে নেই, নয়তো আবার ঝড় বাদলে পরে নষ্ট হয়ে যাবে। পটাই আম গাছ থেকে বেছে বেছে পাকা আমগুলো পাড়তে শুরু করলো। সেই জঙ্গলের পাশে ছিল আরো একটি জঙ্গল, যেখানে বাস করত এক বাঘ। সারাদিন বনে জঙ্গলে ঘুরে ঘুরে শিকার করা আর ঘুমানোই ছিল বাঘের কাজ। আহা, এই বর্ষার দিনে সুন্দর বাতাসে যদি একখান হরিণের তাজা মাংস পেতাম তাহলে একদম জমে যেত। কিন্তু কি আর করার, মন তো চায় না একটু কষ্ট করে দূরে গিয়ে শিকার ধরি। বাঘ ছিল অনেক অলস, জঙ্গলে ঘুরে বেড়ানো ছাড়া সে আর কিছুই করত না। একদিন ঘুরতে ঘুরতে বাঘ বলল, কতদিন হলো পাশের জঙ্গলে যাওয়া হয় না। সেই যে আগের বছর গিয়েছিলাম, তারপর আর যাওয়াই হয়নি। আজকে যখন কাছেই চলে এসেছি তখন যাই, একবার ঘুরেই আসি। এদিকে শিয়াল তার বাগানে পাকা আমগুলো পেড়ে পেড়ে ঝুড়িতে রাখছিল। আম পাড়তে পাড়তে শিয়াল বলল, বাগান ভর্তি পাকা আমে কতই না সুন্দর দেখাচ্ছে। এখন এই আমগুলো পেড়ে ঘরে রেখে দিব, যেন নষ্ট না হয়। আর গাছগুলোর একটু যত্নও নিতে হবে। এই বলে আমের ঝুড়িটা নিয়ে ঘরে রেখে এলো এবং হাতে একটা কাঁচি নিয়ে বাগানের আগাছা পরিষ্কার করতে শুরু করলো। এই জঙ্গলে কি কোনো পশু পাখি থাকে না নাকি? এখনো তো কারো দেখা পেলাম না। ওই তো দূরে কারে যেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে শেয়াল। হ্যাঁ তাই তো, গিয়ে দেখি কি করছে। দূর থেকে বাঘ শিয়ালকে বাগানে কাজ করতে দেখে এগিয়ে এলো। আরে, এই জঙ্গলে দেখছি ফলেরও বাগান আছে। কে কথা বলে? আরে বাঘ মামা, তুমি যে, কি ব্যাপার হঠাৎ তুমি এ জঙ্গলে? একটু ঘুরতে এলাম, কিন্তু তোমাদের জঙ্গলে দেখছি আমের বাগানও আছে। ফলের এই মৌসুমে বেশ ভালোই তো কাটে তাহলে। আরে মামা, এটা আমার নিজেরই বাগান। সেই কয়েক বছর আগে ছোট ছোট গাছগুলো লাগিয়েছিলাম, তাই এখন আমগুলো খেতে পারছি। বাহ, বেশ ভালোই তো। আমগুলো যে পেকে একদম লাল হয়ে গেছে। হ্যাঁ, পাখিরা সবসময় নজর দেয়, এই জন্য গাছ থেকে পেড়ে ঘরে রেখে দিচ্ছে। শিয়াল একটা আম পেড়ে বাঘকে দিয়ে বলল, আমার বাগানে প্রথমবার এসেছ, এই নাও পাকা আমটা খেয়ে দেখো, অনেক মজা। না না, আমি এসব ফল টল খাই না, আমি তো মাংস খাই। আরে একবার খেয়ে দেখো, তারপর তুমি নিজেও একটা বাগান করে আমের চাষ করো, অনেক ভালো কাটবে দিন। না না থাক, এসবের দরকার নাই। আমার এত সময় নাই যে আম চাষ করব। থাকো, আমি আসি, অন্য একদিন আসবো আবার। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। পরের দিন শিয়ালের দেখা হলো তার বন্ধু ছাগলের সাথে। কি রে পটাই, কোথায় যাচ্ছিস? এই তো বাড়ি যাচ্ছি। তা সকাল সকাল এদিকে কেন তুই? জানিস তো পাশের জঙ্গলের বাঘও এই জঙ্গলে ঘুরতে আসে, একটু সাবধানে থাকিস। বাঘ আবার মাংসাশী, আমাদের মতো ফলমূল খায় না। বলিস কি? তাহলে তো সাবধানে থাকতে হবে। তাহলে যাই আমি, তুইও যা, পরে কথা হবে। হ্যাঁ আমিও যাই, বাগানে কেউ নেই। পাখিগুলো মনে হয় এই সুযোগে আমার সব পাকা আম খেয়ে নিচ্ছে। তুই আসিস একদিন বাগানে আম খেতে, এখন আমি চললাম।
শিয়াল ছাগলের কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি নিজের বাগানে চলে এলো। বাগানের গাছে অনেক পাখি বসেছিল। শিয়াল সেগুলো তাড়িয়ে দিয়ে বলল, হোস হোস, যা যা এখান থেকে। আরে একটুখানি বাগানে নেই, তার মধ্যেই সবাই একদম দল বেঁধে চলে এসেছে। যা এখান থেকে, যা সব। এভাবেই চলছিল দিনকাল। সবার বেশ ভালোই কাটছিল। একদিন সন্ধ্যায় বাঘ ঘুম থেকে উঠে দেখলো চারিপাশ প্রায় অন্ধকার, রাত হয়ে যাবে আর কিছুক্ষণ পর। এমন দেখে বাঘ বলল, যেই না একটু দুপুরে ঘুমিয়েছি আর অমনি সন্ধ্যা নেমে এসেছে। এদিকে পেটেও যে কিছু পড়েনি, খোদায় যে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন এই ভর সন্ধেবেলা শিকার কোথায় পাবো? না, এখানে দাঁড়িয়ে না থেকে একটু দেখি কিছু খাবার পাই কিনা, পেটে যে একদম সইছে না। এই বলে বাঘ খাবারের খোঁজে বের হলো। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ খুঁজেও কিছু পেল না। এদিকে অন্ধকারও নেমে এসেছে। এই দেখে বাঘ বলল, না, এ তো দেখছি দেখতে দেখতে রাত হয়ে গেল। এখন আর শিকার করব কিভাবে? না না, খোদার জ্বালায় যে আর থাকতেও পারছি না, কিছু একটা খেতে হবে। এমন সময় বাঘ খেয়াল করলো সে হাঁটতে হাঁটতে শিয়ালের আম বাগানের কাছে চলে এসেছে। আরে, এ দেখছি পটাইয়ের আমের বাগান। খোদাও তো অনেক লেগেছে, আর খাবারও কিছু নেই। এখন এই আম খেয়েই দেখি কেমন লাগে। এই বলে বাঘ শিয়ালের বাগান থেকে দুটো আম পেড়ে খেতে শুরু করলো। আমগুলো তো অনেক সুস্বাদু। আগে যদি জানতাম আম খেতে এত মজা, তাহলে তো রোজ রোজ আম খেতাম। আম খেতে বাঘের ভারী মজা লাগলো। এই জন্য সে আরো কিছু আম পেড়ে খেতে শুরু করলো। বেশ কয়েকটা আম খাওয়ার পর বাঘ বলল, যাহ, আম খেতে খেতে যে খেয়ালই নেই কতগুলো খেয়ে নিলাম। এখন বাড়ি যাই, কাল আবার আসবো। তবে শেয়াল যেন না জানে, এই জন্য রাতেই আসতে হবে। পরের দিন সকালে শিয়াল বাগান পরিচর্যা করছে আর আম পেড়ে ঝুড়িতে রাখছে। এ কি, কালকেই তো এই গাছে কতগুলো পাকা আম ছিল, এখন নেই কেন? পাখিরা কি আবার আম পেড়ে নিয়ে যাওয়া শুরু করলো নাকি? পাকা আম গাছে ছিল না, কিন্তু শিয়াল তেমন খেয়াল করেনি। এদিকে বাঘ আজকেও আম খাওয়ার জন্য অপেক্ষায় আছে। রাত হলেই বাঘ পটাইয়ের আমের বাগানে এলো। বাহ বাহ, আজও দেখছি বেশ পাকা পাকা আম রয়েছে। কিন্তু বেটা শিয়াল যেন বসতে না পারে, তাই তাড়াতাড়ি খেয়ে পালাই। বাঘ কিছু আম খেয়ে চলে গেল। পরের দিন সকালে আবারও শিয়াল দেখলো গাছে পাকা আম অনেক কম। যাহ, আজ তো দেখছি আম পাকেই নেই। শিয়াল ভাবলো হয়তো আম পাকেনি, কিন্তু এদিকে বাঘ রোজ রাতে শিয়ালের বাগানের আম চুরি করে খায়। এভাবে বেশ কিছুদিন গেল। শিয়াল দেখলো দিন দিন তার গাছের আম অনেক কমে যাচ্ছে। এই নিয়ে শিয়াল তার বন্ধু ছাগলের সাথে কথা বলল। বলিস কি রে পটাই, আমি জানি দিন দিন গাছের আম বেশি হয়, আর তোর গাছে কিনা আম কমে যায়। হ্যাঁ রে, আমিও কিছু বুঝতে পারছি না। রাত পোহালেই পাকা আমের গন্ধে আগে ঘুম ভেঙে যেত, আর এখন মাত্র একটা দুইটা পাকা আম গাছে জ্বলে। তাহলে তো কোনো গন্ডগোল আছে মনে হয়। তুই এক কাজ কর, আজ রাতে বরং বাগানটা পাহারা দে, তাহলে বুঝতে পারবি ব্যাপারটা কি। হ্যাঁ, তাহলে তাই করব। ছাগলের বুদ্ধি অনুযায়ী শিয়াল রাতে বাগান পাহারা দিতে লাগলো। এদিকে বাঘ প্রতিদিনের মতো আজকেও আম চুরি করতে এলো। রোজ রোজ তাজা পাকা আম খেয়ে শরীরে বেশ ভালোই শক্তি এসেছে। এভাবে প্রতি বছর পটাইয়ের বাগানের আম চুরি করে খাবো।
শিয়াল গাছের আড়াল থেকে বাঘের সব কথা শুনে বলল, তাহলে এই ব্যাপার, বেটা বাঘ রোজ রোজ আমার গাছের আম খেয়ে ফেলে। দাঁড়া, তোকে মজা দেখাবো। শিয়াল জানতে পারলো যে বাঘ তার ক্ষতি করছে, কিন্তু বাঘের সাথে লড়াই করেই শিয়াল জিততে পারবে না। এই জন্য পরের দিন শিয়াল ছাগলের সাথে এই বিষয়ে কথা বলতে গেল। সবকিছু শুনে ছাগল বলল, আমার তো একটা বাঘের উপর প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। যেদিন থেকে বাঘ তোর বাগানে এসেছে তারপর থেকেই এমন ঘটনা। কিন্তু এখন এর সমাধান কি? শোন পটাই, বাঘের সাথে কখনোই লড়াই করে পারবি না, তাই বুদ্ধি দিয়ে কাজ কর। ছাগলের কথা শুনে শিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো। রাত হলেই শিয়াল দাঁড়িয়ে মুখে মাস্ক পরে ঝোপের আড়ালে বাঘের জন্য অপেক্ষা করতে শুরু করলো। আজ তুই আয় বেটা বাঘ, আজ তোর একদিন কি আমার একদিন। যখন গভীর রাত হলো তখন বাঘ আম চুরি করতে এলো। বাঘ গাছের টকটকে আম দেখে বলল, বাহ, আজ দেখছি অনেক আম পেকেছে। আজ বরং কিছু আম পেড়ে বাড়ি নিয়ে যাব, তাহলে আরাম করে খেতে পারবো। এই বলে বাঘ বাগানে ঢুকলো। এইদিকে শিয়াল দাঁড়িয়ে বাঘের কাছে এগিয়ে এলো। বাঘের লেজ বাগানের বাইরে বের হয়েছিল। এটা দেখে শিয়াল এক কোপে তার লেজ কেটে দিল। ওরে বাবা রে, আমার লেজে মনে হয় বিষধর কোনো পোকা কামড়েছে, এত ব্যথা করছে। ওরে বাবা রে। বেটা বাঘ রোজ রোজ আমার আম চুরি করিস, এবার দেখি কাটা লেজ নিয়ে বাইরে বের হোস কেমনে। এই বলেই শিয়াল সেখান থেকে পালালো। বাঘ পেছনে তাকিয়ে দেখলো তার লেজ কাটা। এ কি, আমার লেজ কই গেল? বাবা গো, এত বড় সর্বনাশ কে করলো? এবার আমি সবাইকে মুখ দেখাবো কিভাবে? কে করলো এত বড় কাজ? কার এত সাহস? লেজ কাটা বাঘ ভীষণ রেগে গেল। হাতে থাকা আমগুলো সব রাগে নষ্ট করে দিল। কার এত বড় সাহস আমার লেজ কাটে? না, আমি সব শেষ করে দিব। এই জঙ্গলের সব কিছু তছনছ করে দেব। এই বলে বাঘ শিয়ালের গাছের আমগুলো রাগে নষ্ট করে সেখান থেকে কাটা লেজ নিয়ে পালিয়ে গেল।